আসসালামু আলাইকুম। আজকে আমরা উচ্চতর গণিত অধ্যায় 10 দ্বিপদী বিস্তৃতি নিয়ে খুব ইম্পর্টেন্স এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো দেখো, 3x - 2/x² হোল টু দ্য পাওয়ার 15 বা 15 এত এর বিস্তৃতিতে x বর্জিত বা এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ, অথবা এখানে বলতে পারে এক্স এর ধ্রুবক পদের সহগ, এভাবে বলতে পারে। সেটা লেখা হয়নি। ধ্রুবক পদের সহগ, এই তিনটে কথা থাকতে পারে: এক্স বর্জিত, অথবা এক্স টু দ্য পাওয়ার 0 এর সহগ, অথবা ধ্রুবক পদের সহগ নির্ণয় করো, এভাবে বলতে পারে। এখন এখানে অনেক কিছু চেঞ্জ করতে পারে। তো এই টাইপের প্রশ্ন পরীক্ষায় থাকে, খুবই ইম্পর্টেন্ট। কিন্তু এই টাইপ থাকবে, বাট এই অঙ্কটা যে থাকবে এটা আমি বলছি না, তবে এই টাইপ পরীক্ষায় থাকে। তো আমরা চলো এখন মনে করি আমরা কি এক্স বর্জিত পদ বের করতে, মনে করি r+1তম পদটি এক্স বর্জিত ধরে নিলাম। আচ্ছা, তাহলে r+1তম পদ সূত্র দেখো, x+y হোল টু দ্য পাওয়ার n এর বিস্তৃতিতে r+1তম পদ। এই r+1তম পদকে আবার সাধারণ পদও বলা হয়। তো এই সাধারণ পদ বা r+1তম পদ সূত্র হলো NCR x টু দ্য পাওয়ার n মাইনাস r, n মানে n, আর r তো এখানে আর আছে, NCR x টু দ্য পাওয়ার n মাইনাস r ইন্টু y টু দ্য পাওয়ার r, এটা সূত্র। তাহলে এখানে দেখো r+1তম পদ সমান কি, এখানে n হলো 15 বা 15, আর r তো rই। তাহলে আমরা সূত্র লিখলি NCR x টু দ্য পাওয়ার n মাইনাস r, x বলতে এখানে 3x টু দ্য পাওয়ার n মাইনাস r, n মানে 15 মাইনাস r তো rই, ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার r। তো ওয়াই বলতে কি বোঝায়, এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, এই সূত্রের সাথে যদি মিল করে -2/x², এইভাবে তো লেখা যায় না, এইভাবে লেখা যায় না। তাহলে এইভাবে যদি লেখা যায়, তাহলে দেখো ওয়াই কি হলো, ওয়াই হলো -2/x ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার r। তাহলে কি হলো, r+1 NCR x টু দ্য পাওয়ার n মাইনাস r ইন্টু ওয়াই টু দ্য পাওয়ার r। ওয়াই বলতে -2/x², r মানে r এ। এবার এটা আমরা ভাঙবো, কম্বিনেশন 15CR 3 টু দ্য পাওয়ার, এটা ভেঙে দিলে কি, 3 এর উপরে 15 মাইনাস r, 3 এর পাওয়ার 15 মাইনাস r, x এর পাওয়ার 15 মাইনাস r, অর্থাৎ 15 মাইনাস r। আর মাইনাস থাকলে, কোনো অঙ্কে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এইভাবে লাগবে -1 টু দ্য পাওয়ার r। আর এটা ভেঙে দিলে 2 এর উপরে r, 2 এর পাওয়ার r, আর x এর পাওয়ারে গুণ হয় x টু দ্য পাওয়ার 2r। 15CR 15CR 3 টু দ্য 15 মাইনাস r x টু দ্য পাওয়ার 15। এই সূচকের নিয়ম অনুসারে বেস যদি এক থাকে, ভিত্তি যদি একই সংখ্যা বা প্রতীক বা যাই হোক না কেন, একটা ভিত্তি বসে উপরের পাওয়ার বিয়োগ হয়, তারপর নিচের পাওয়ার ভাগের সময় বিয়োগ হয়ে যায়। 15 মাইনাস r মাইনাস 2r মাইনাস 2r -1 টু দ্য পাওয়ার r ইন্টু 2 টু দ্য পাওয়ার r। তাহলে 15CR 3 টু দ্য 15 মাইনাস r x টু দ্য পাওয়ার 15 মাইনাস 3r, তাই না? 15 মানে 15CR 3 টু দ্য 15 মাইনাস r x টু দ্য 15 মাইনাস 3r -1 টু দ্য পাওয়ার r 2 টু দ্য পাওয়ার r। এটা যোগ বিয়োগ করলে এই যে 2r আর r যোগ হয়ে যায় -3r। এখন যেহেতু r+1তম পদটি x বর্জিত, কাজেই আমরা এই লাইনটা না লিখলেও লিখতে পারি, তবে বোঝানোর সুবিধার্থে লিখে দিলাম। x এর টার্ম কত, x টু দ্য 15 মাইনাস 3r 15 মাইনাস 3r সমান x টু দ্য পাওয়ার 0, x টু দ্য পাওয়ার 0। এই যে x টু দ্য পাওয়ার 0 এর সহগ, ওই যে x টু দ্য পাওয়ার 0 আছে, x টু দ্য 0, এটা না লিখলেও হয়। যদি আমি না লিখি তাহলে এটা লাগবে, এর পাওয়ার, x এর পাওয়ার সমান ওখানে x টু দ্য 0 এর সহগ, তার মানে সেই 0টা লাগবে ওর পাওয়ার। আর এভাবে যদি লিখি উভয় দিক থেকে x বেস আউট করে দিলাম, দিলে 15 মাইনাস 3r অর্থাৎ 15 মাইনাস 3r সমান 0, বা 3r যদি ওই পাশে নিয়ে যায় তাহলে কি হলো, প্লাস 3r সমান 15। আমি এক লাইন শর্ট করেছি 15, বা r সমান, r এর সাথে 3 গুণ ছিল, ওই পাশে যে ভাগ হলে 3 5 15 5। এখন x বর্জিত পদ, এটা আবার আমরা টেস্ট করে দেখবো যে আসলে এটা x টু দ্য পাওয়ার 0 বা x বর্জিত পদ হয় কিনা। x বর্জিত পদ বলতে কি, যে পদে x টা থাকে না। তাহলে আমার দেখো x বর্জিত, এখানে বসাই দিত 15 মাইনাস 3r 15 মাইনাস 3r 15 মাইনাস 3r, r মানে কত, 5। তাহলে 15 মাইনাস 15 মানে x টু দ্য পাওয়ার 0। তাহলে এত x টু দ্য পাওয়ার 0 হলো, এটার ক্যালকুলেশন করলে মান বসাই দিলে কি, 15 মাইনাস 3 ইন্টু 5, তার মানে 15 মাইনাস 15 মানে 0। এটা x টু দ্য 0। এখন এখানে হচ্ছে x টু দ্য পাওয়ার 0, এর সহগটা কি, এর সহগ এর সাথে যা আছে তাই না, এই জন্য লিখলাম x বর্জিত পদ, অথবা x বর্জিত পদ, অথবা x টু দ্য পাওয়ার 0 এর সহগ। এইটা বাদে এর সহগ, যেহেতু এটা বাদে কি থাকলে সেখানে আমি বসাই দেবো আর এর মান
5, তাহলে 15 বা 5, 15 সি আর, আর মানে 5, 3^15 মাইনাস আর, আর মানে 5, তারপরে এই যে -1^5, আর এর মান 5, 2^r, আর মানে 5। এখন এটা ক্যালকুলেশন করে দেখো, কম্বিনেশন যা আছে তাই, 15c5, আর যে মাইনাসের পাওয়ার -1 এর পাওয়ার যদি 5 হয়, বিজোড় সংখ্যা থাকে, তাহলে কি হয়, মাইনাসই হয়, আর 1 5 দিয়ে গুণ করলে 1ই, তো 1 তো দেওয়া লাগে না, এই জন্য ওই মাইনাসটা আমি সামনে দিয়েছি। 15c5, 3^15 থেকে 5 বাদ দিলে কত হয়, 15 থেকে 5 বাদ দিলে 10 থাকে বা 10 থাকে, 2^5। এখন এটা এই জায়গায় আমাদের আনসার। এখন এইটাকে যদি আমরা কি করি, যদি বলে এক্স বর্জিত পদ, এই সি রেখে দিলেই, কম্বিনেশন রেখে দিলে কোনো সমস্যা নেই, কিন্তু আমরা যদি এক্স বর্জিত পদের মান বের করি, যদি বলে এক্স বর্জিত পদের মান বা x⁻0 সহগের মান নির্ণয় করো, তাহলে অবশ্যই সিটা আমরা ক্যালকুলেট করে দিই। সি বলতে কম্বিনেশন, সি না দিলেও হয়, সি না দিলে আমরা এভাবে লিখতে পারি 15 5 এইভাবে। তো এইভাবে না দেয় ওইটা লেখায় বেশি বেস্ট আর কি, ঠিক আছে, কারণ কম্বিনেশন এটা উজ্জ্ব থাকে, আর ওখানে সরাসরি দিলে অনেকে বুঝতে সুবিধা হয়, তাই আমরা দিয়ে দিয়েছি, দিলেই ভালো, না দেওয়া। এখন এই কম্বিনেশন তো আমরা ক্যালকুলেটারে সবাই একটু ক্যালকুলেটার টেকনিকটা দেখি। 15c5 দেখো ক্যালকুলেটারে যদি আমরা করি তাহলে কি হয়, দেখো আগে প্রথমে কি লাগবে, 15 শিপ দিয়ে ভাগ, এবার 5 নিচের সংখ্যা, 15c5 হয়ে গেল, গুণ গুণ 3^10, 3^3 কত, 10, 1 10, হ্যাঁ, গুণ কত, 2^5, 2^5। এবার এটাকে 2/5, এটা আমি ক্যালকুলেটারে সমানে টিপ দিলাম, দিলে দেখো এত কত বড় একটা সংখ্যা, ও এর সামনে মাইনাস হয়, মাইনাসটা বাদ পড়ে গেছে, এই মাইনাস তো আসেই, তাহলে এই মাইনাস এত। তো এই টাইপের অঙ্কে সাধারণত এত বড় সংখ্যা ক্যালকুলেটার দেয় না, ইয়াতে দেয় না, এভাবে এই জায়গায় উত্তর চাই। বর্জিত পদ এই পর্যন্ত আসলে আমার অঙ্কটা হয়ে যায়। আর একটা জিনিস খেয়াল করে, NCR এর সূত্র কি, উপরে আছে কি n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে কি r ফ্যাক্টোরিয়াল, উপর মাইনাস নিচে n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল আবার দুইভাবে লেখা যায়, ফ্যাক্টোরিয়াল বাংলা হলো গণিত চিহ্ন, দুইভাবে লেখা যায়, একটা আমরা যে আশ্চর্যবোধক চিহ্ন লিখে এভাবে লিখি, তো এভাবে লিখলে আবার ব্র্যাকেট দেওয়া লাগে, এই জন্য আমার কণ্ঠটা একটু ইয়া হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, NCR এই হলো সূত্র, n ফ্যাক্টোরিয়াল, উপরে কি আছে n ফ্যাক্টোরিয়াল, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল, আর n মাইনাস r, এখানে n এবং r উভয়ই স্বাভাবিক সংখ্যা, যে সংখ্যাগুলো গণনা করবে 1 2 3, ভগ্নাংশ হবে না, মাইনাসও হবে না, আর n অবশ্যই r থেকে বড় হবে। কন্ডিশনটা এখানে এমসিকিউটি দেয়, n গ্রেটার দেন অর ইকুয়াল r, n এর মান r এর সমান অথবা বড় হবে, ছোট হতে পারবে না, এই সূত্রে এখানে। এটার আবার একটা সূত্র আছে, সম্পর্ক সমাবেশ, অর্থাৎ কমপ্লিমেন্টারি কম্বিনেশন, NCR সমান NC n মাইনাস r, এটাও লেখা যায়। তো এটা তো আমরা ভাঙিয়ে দিচ্ছি যেহেতু, এখন আপাতত এটা তোমরা আরো উপরে গেলে বুঝতে পারবা। আর এখানে x প্লাস ওয়াই হোল টু দ্য পাওয়ার n এ bc তে r প্লাস 1 দ্য পাওয়ার NCR x টু দ্য পাওয়ার n মাইনাস y টু দ্য পাওয়ার, এটা সূত্র। যদি x এর জায়গায় 1 হয় তাহলে 1 এর পদটা অমিট হয়ে যাবে, এই x এর জায়গায় 1 হয়ে গেলে NCR ইনটু y টু দ্য পাওয়ার, মানে অনেক সময় এইভাবে 1 প্লাস ওয়াই হোল টু দ্য, এত এর বিস্তৃতি r প্লাস 1 তম পদ, তখন কি হয়, তখন দেখো NCR ইনটু y টু দ্য পাওয়ার। প্রশ্ন হলো 1 এক্সটা কই গেল, কারণ এক্স এর জায়গায় কি আছে 1 না, 1 টু দ্য পাওয়ার n মাইনাস r, তুমি n আর r তো অজানা, যে কোনো মান যদি ধরো, তো 1 এর পাওয়ার পৃথিবীর সমস্ত সংখ্যা যদি একবারেও বসিয়ে দাও তো 1ই হয়, এই জন্য 1 দেওয়া লাগে, NCR ইনটু y টু দ্য পাওয়ার r। তো আর আমার তোমরা অনেকে আছো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, স্টাডি 8 MS মেথড, আর গুরুত্বপূর্ণ খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিওগুলো পাবা, যেটা পরীক্ষায় আসবে এবং 100% কনফার্ম, 99% না, 100% কনফার্ম, ওগুলো আসবে। এবং অন্যদের চ্যানেলের সাথে আমার চ্যানেল একটু মিলায়ে দেখবা, হয়তো আমার একটু কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে প্রথম যেহেতু, সেই হিসাবে তবে একটু দেখবা যে আসলে তোমরা সুন্দরভাবে বুঝতে পারছো, এবং অন্যদের দিকে আমার চ্যানেলটা অবশ্যই একটু ইউনিক হবে ইনশাল্লাহ। আর এটা তোমরা দেখবা স্টাডি 8 MS মেথড, অবশ্যই ইউটিউবে সার্চ করবা, তাহলে আমার এই চ্যানেলে পুরো ভিডিও পেয়ে যাবা। আসসালামু আলাইকুম।